বলাৎকারের যে প্রসঙ্গটা আজকে আপনি আলোচনা করছিলেন, অনেক সমাজবিজ্ঞানীরা আমাদের বাংলাদেশের, আমরা টেলিভিশন নিউজে তাদের সাক্ষাৎকার দেখি, তারা বলেন যে আসলে কওমি মাদ্রাসাগুলোতে অনেক নিয়ম নীতি মেনে চলা হয় না। যেমন তারা বলেন যে আবাসন ব্যবস্থাটা প্রপার না, তারা ত্রুটি আছে, এবং বলেন যে সেখানে সঠিক নজরদারি সিসিটিভি ক্যামেরা এগুলো নাই। এই সমস্ত কারণগুলোর কারণে এই ধরনের সিচুয়েশন হয়েছে। তো আপনি সুনির্দিষ্ট করে কোন বিষয়টাকে আপনি বলবেন যে এই সিস্টেমের এই সমস্যার কারণে কওমি মাদ্রাসাতে এই বিষয়টা বেশি হচ্ছে? ভাই, আমি কওমি মাদ্রাসা নিয়ে আর কোনো প্রশ্নের উত্তর দিতে রাজি নাই। এটা কওমিয়ানদেরকে বলেন, তারা ম্যানেজমেন্ট সমস্যা, তাদের আবাসন সমস্যা, মানে তাদের শিক্ষকরা এক জায়গায় থাকেন বা ফ্যামিলি নিয়ে থাকেন না, এক একজনের 3-4টা বউ, তারপরও বলাৎকার করে। আপনি কোন ফ্যামিলি নিয়ে থাকে না, 3-4টা বউ। আর আমি আর ভাই প্লিজ আমাকে কওমি মাদ্রাসা নিয়ে, ওনারা যারা কওমিয়ান, যারা এই কওমের মানে গুরু বা আকাবির তাদের বা তাদের লিডার, ওনারা এগুলার ফয়সালা দিবেন, সমাধান দিবেন। আমার খালি কথাই একটা, যে আল্লাহ রসুলের প্রকৃত ইসলাম হারিয়ে গেছে, ওটা নাই, অন্য একটা সিস্টেম দাঁড় করানো হয়েছে। এই ইসলামটা হলো তাফসিরের উপর ভিত্তি করিয়া, ফেকার উপরে ভিত্তি করিয়া, বিভিন্ন শরীয়ত প্রণেতা মসলা মসাইলের সুখ্যাতি সূক্ষ্ম জাল হাদিস, জয়ীফ, ভেজাল, বানোয়াট, এই সমস্ত হাদিসের উপর ভিত্তি করা এটা ইসলাম দাঁড়িয়ে গেছে। ওইটা ভাই আল্লাহ রাসূলের ইসলাম না। কথাটা হলো মুদ্রা কথা, টোটাল কথা, সামারি কথা, ফাইনাল কথা। এটা আল্লাহ রাসূলের ইসলাম না। এই ইসলাম যতদিন প্র্যাকটিস করবেন ততদিন বছর বছর উগ্রবাদের স্থাপনা বের হবে, বলাৎকার বের হবে, অজ্ঞ বের হবে, অযৌক্তিক উগ্র লোক বের হবে, বিজ্ঞান বিরোধী বেকার জাতির বোঝা একটা সংখ্যা বের হবে সারা বছর। এরে মারো, ওরে ধরো, ওরে খাও, ওরে কোপাও, এই হচ্ছে ব্যাপারটা। আন্তর্জাতিকভাবে আপনি যদি ইসলামটাকে যদি আপনি রাষ্ট্রীয় জীবন বিধান হিসাবে কল্পনা করেন, তাহলে রাষ্ট্রটা কিন্তু সকল মানুষের জন্য। এখানে সকল মানুষের বসবাস আছে। এখানে হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, পাহাড়ি আছে, সমতল ভূমির লোক আছে, এখানে নাস্তিক আছে, এখানে ওই যে বলে না এলজিবিটি কিউ, এরা আছে, এলজিবিটির লোক আছে, এরা নানান কিসিমের লোক আছে। এখানে প্রত্যেকের অধিকার, প্রত্যেকের বাক স্বাধীনতা, প্রত্যেকের সমান অধিকার, মানবাধিকার নিশ্চিত হয়। এমনভাবে যদি ইসলামকে আপনি উত্থাপন করতে না পারেন, তাহলে আপনার ইসলাম রাষ্ট্রীয় জীবনে আন্তর্জাতিক পরিমণ্ডলে গৃহীত হবে না। কথা শেষ। আপনি একটা মাদ্রাসার মধ্যে বসে বসে সেটা প্র্যাকটিস করেন, কদ্দুর দাঁড়িয়ে রাখবেন, আপনি কয়টা তসবির দানা টপকাবেন, কোন জায়গায় কোন দোয়া পড়বেন, মেয়ে মানুষের চেহারা দেখবেন কি দেখবেন না, আপ টু ইউ। আপনার জায়গায় আপনি থাকেন, এটা নিয়ে কারো কনসার্ন নাই, কোনো সমস্যা নেই। শুধু যারা রাজনীতি করে তারা আপনার পিঠে একটু তোয়াজ করবে ভোটের আগে। হুজুর দেখবেন আসা যাওয়া করবে আপনার দপ্তরে, মানে আপনার হুজরাখানায়, আপনার চেয়ার আপনার পায়ের কাছে বসবে, মাথা আগায় দিবে, হুজুর আমার দোয়া করে দেন। রাজনীতি ভোট, কারণ আপনার কিছু অনুসারী ভোটার, হ্যাঁ, এই ভোটটা নিতে পারলে সে মন্ত্রী হবে অথবা এমপি হবে। হুজুর কি চান? হুজুর আপনার মাদ্রাসার মধ্যে বোধহয় বাচ্চাদের অনেক কষ্ট হইতেছে, আচ্ছা আমি নির্বাচিত হইলে আমি এটা বিল্ডিং করে দিমুনি হুজুর। হুজুর মনে হয় আপনার গাড়ি নাই বোধহয়, আপনার কষ্ট হয় বোধহয়, আপনি বোধহয় রিক্সায় আসেন, আচ্ছা আমি ট্যাক্সবিহীন একটা গাড়ির ব্যবস্থা করে দিমুনি, অসুবিধা নেই হুজুর, আমার একটা দোয়া করে দেন। এই যে দোয়া, নির্বাচনের আগে যারা ধাপ্পাবাজের রাজনীতি করে এরা হুজুরের দোয়ার জন্য যায়, কারণ এ দোয়া না, ওই হুজুরের অনুসারীদের ভোট এবং ধর্মপ্রাণ মানুষকে দেখানো আমি খুব ধার্মিক, আমি আলেম ওলামাদেরকে খুব সম্মান করি, খুব সমীহ করি, খুব খুব তোয়াজ করি, আমি ইসলাম চাই। আসলে এরা ইসলামের শত্রু, ইসলামকে আসতে দিবে না। তো কাজেই আপনি যে বললেন, আমার টোটাল কথা হচ্ছে এটা আল্লাহ রসুলের ইসলাম না। আল্লাহ রসুলের ইসলাম যেটা রসুল যেটা দিয়ে গেছেন, সেই তাওহীদ এবং তাওহীদের পরে জিহাদ এবং ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর বিধান রাষ্ট্রীয় জীবনে কায়েম করার সংগ্রাম, সেই উদার, সেই ডিসিপ্লিন, সেই ইসলাম লস্ট, ওটা নাই। কোথা থেকে থাকবো? মাদ্রাসা বসাইছে ব্রিটিশ, সেই ব্রিটিশ সিলেবাস কারিকুলাম তারা দিয়েছে।